এখানে কোনো আহত বা নিহত হয় নাই, শুধুমাত্র সরঞ্জামাদি একটা দোকানে শুধু পড়ে গেছে। আমি ওইখানে নাপিতা পুকুরে চা খাচ্ছি, আমার একটা ব্যবসায়ী নিয়ে কথাবার্তা বলছি। তো আমি হঠাৎ দেখতেছি যে এখান থেকে কয়েকগুলো মানুষ পুজো হয়েছে আবার দেখছি যে টমটম জাম হয়ে গেছে। তো আমি ব্যবসায়ীগুলো দেখে যা না হয়তো সেটা জাম হবে, আমি না। আরেকটা মহিলা দূরে চলে আসছে, ওই মহিলাটা বলতেছে এখানে আগুন ধরছে। তবে আমি ব্যবসায়ীকে বলছি আমি আর দাঁড়ানোর সময় নাই, চলেন। ওনাকে রেখে আমি চলে আসলাম এবং এখানে দেখলাম আগুনটা আওতাও করতেছে। তো সবাই বলছে ফায়ার সার্ভিসের নাম্বারটা আমার এখানে নাই, নতুনটা। আমি আবার সর্বপ্রথম ফোন দিলাম বিদ্যুৎ অফিসে, বিদ্যুৎ স্যারকে বললাম আপনি বাজারঘাটার আপনার হোটেল শাহরাত যেটা আছে ওটার লাইনটা অফ করে দেন। কেন? আমি তো ওখানে পুরো বিল্ডিং আগুন ধরছে, লাইনটা অফ করে দেন। তারপর উনি আমার ফোন দেওয়ার 30 সেকেন্ডের ভিতর উনি লাইনটা অফ করে দিলে, এখনো চালু করে নাই। তো এরপর আরেকজন সম্ভবত ফায়ার সার্ভিসে ফোন দিছে, ফায়ার সার্ভিস চলে আসছে। তো এখন প্রায় দেড় ঘন্টা অতিবাহিত হয়েছে, এরপর আগুন হয়তো নিয়ন্ত্রণ চলে আসছে, দুয়ারটা থেকে গেছে। এখন দুয়ার বাইর করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা নিরন্তরভাবে কাজ করতেছে। আমরা 11টা 45 সময় প্রথম সংবাদ পাই যে শাহরাজ মার্কেট বাজারঘাটের মধ্যে আগুন লেগেছে। আমরা এসে দেখি যে ভবনটা 4র্থ তলা, ভবনের 2য় তলায় বৈদ্যুতিক সরঞ্জামাদির দোকানে আগুন ছিল। আমরা খুব দ্রুত কাজ করার চেষ্টা করছি। আমাদের 11টা 45 সংবাদ এবং 11টা 48 পৌঁছে যাই আমরা, এবং 12টা 45 সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। আমরা এখন আগুনটা সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। শুধুমাত্র একটা দোকান থেকে, যেটা বৈদ্যুতিক সরঞ্জামাদির দোকান, সেই দোকান থেকে আগুন লেগেছিল। আমরা এখন আগুন নির্বাপন শেষ, আমরা এখন আগুনের কারণটা অনুসন্ধান করে চেষ্টা করবো কী কারণে আগুন ক্ষয়ক্ষতি। এবং এখানে কোনো আহত বা নিহত হয় নাই, শুধুমাত্র সরঞ্জামাদি একটা দোকানে শুধু পড়ে গেছে। তাও আমার জানা নাই। আমরা শোনার সাথে সাথে চলে আসছি, আমার দোকান আছে MS হার্ডওয়্যার, এই দোকানের মধ্যে আগুন লাগছে শুনে আমি চলে আসছি। আগুন আসার পর দেখি যে প্রায় দেড় ঘন্টা পর্যন্ত ফায়ার ব্রিগেডের লোকজন এবং পুলিশ এবং সেনাবাহিনী সবাই মিলে তারা খুব জোরালোভাবে কাজ চালিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসছে। এবং আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমার দোকানে কিছু হয় নাই, এবং কি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দিকে একটু দৃষ্টি রাখার জন্য। কয়টি দোকান একেবারে পুরো গেছে বলে মনে করছেন? আমার মনে হয় আমি এখন বলতে পারতেছি না, আমরা ভিতরে যেতে পারতেছি না যেহেতু পানির জন্য। তাই 2-5টা দোকানের মধ্যে হয়তো আগুন লাগতে পারে, এবং উপরে আগুনের ছিল উপরে চলে গেছে। এখন উপরে কি ক্ষতিগ্রস্ত হয়েছে বা তাও এখন আমার জানা নেই। ইলেকট্রিকের দোকান আছে, এই প্লাস হার্ডওয়্যারের দোকান আছে, এই গুদাম আছে, তাদের এই ফ্রিজের দোকান আছে, অনেক কিছু দোকান আছে, হোটেল আছে। যেহেতু এখন জানার মতো কিছু নাই, এখন মুখ থেকে কিছু আসতেছে না। যেটুকু দেখছি বা যেটুকু জানতেছি সেটাই বলতেছি। তদন্ত করার পরে সিদ্ধান্ত নিতে পারবে যে কোনটা কি দোকান। আর এখন আমি সবাই প্রশাসনের সবাই লোকের কাছে কি ধন্যবাদ জানাই, তাদের কাছে আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমার দোকানটা যা আপাতত কিছু হয় নাই। আপনার নাম কি?